আনোয়ারাত মাসিক সুদূরটিয়া নফাইরে দিনে দুপুরে প্রকাশ্যে রিং গ্রহিতার ফোয়ারে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ এই দৃশ্য ধরা পড়ে এবং পরবর্তীতে এই ঘটনায় প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার করছে পুলিশ। এছাড়াও লাশ দাফনলায় পারিবারিক খবরস্থান খবর হরণে বাঁধা ও মারধরের ঘটনায় আরেক অভিযুক্তরে গ্রেপ্তার করছে আনোয়ারা থানা পুলিশ। শনিবার বেন্নে ফদরত পৃথক জায়গাতুন তারারে আটক করে দুইজে আদালতত প্রেরণ করা হয়। জানা গিয়ে উপজেলা বরুণছড়া ইউনিয়নের 6 নম্বর দইয়ামাদির বাড়ির মৃত নাদির আহমদের ফুয়া হাজি মনির আহমদ গত জুনের 19 তারিখ রাতে আগ্রাবাদ মানসিক হাসপাতালত মারা যায়। পরদিন শনিবার পারিবারিক খবরস্থানত তারে দাফন করি পেলাই খবর হনন করতে গেলি মোহাম্মদ নুরুল ইসলাম ও তার পরিবার এই জায়গা তার জায়গা দাবি করি এটা বাঁধা দেয় এবং মৃত মনির আহমদ পরিবারের উদ্যোগে অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় মৃত মনির আহমদের কন্যা নার্গিস আক্তার গুরুতর আহত হয়। পরে জুন 23 তারিখ মঙ্গলবার দুইজনকে আহত নার্গিস আক্তারের ভাই মোহাম্মদ উসমান বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় মামলা দায়ের করে এবং এই মামলায় প্রধান অভিযুক্ত নুরুল ইসলামের গ্রেপ্তার করে পুলিশ। 22 তারিখে দীপুমণি মার্কেটের সামনে তাদের পূর্ব থেকেই তাদের টাকা পয়সা লেনদেন নিয়ে একটা ঘটনা চলতেছিল অনেকদিন ধরেই। তারা সেটা স্বীকারোক্তি প্রদান করে আমার কাছে জানায় এবং আমরা শুনতে পাই যে দীপুমণি মার্কেটের এখানে পূর্বের ওই লেনদেনের কথা কাটাকাটির এক পর্যায়ে দীপুমণি মার্কেটের সামনে তারপর আসামি গিয়াসউদ্দিন ওর পকেটে ছুরি নিয়েই তাদের সাথে তর্কাতর্কিতে হয়। এক পর্যায়ে আসামি ভিকটিমকে ছুরিকাঘাত করে। উক্ত ছুরিকাঘাত খবর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ওটা আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা আমাদের এলাকাবাসীর সহযোগিতায় ভিকটিমকে আমরা আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চিটাং মেডিকেলে প্রেরণ করে। উক্ত ঘটনায় একটি মামলা দায়ের করে ভিকটিমের চাচা। আমরা ওই মামলার আসামিকে তখনই আমরা অভিযান অব্যাহত রাখি। আসামিকে গতকাল রাতে সাতকানি এলাকা হইতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে জেল হাজতে কোর্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। অন্যদিকে জুন 22 তারিখ বেলা 11টায় উপজেলার সদর দীপুমণি মার্কেটের সামনে মাসিক সুদূরটিয়া নদীয়ানের লইয়েরে ঋণ গ্রহিতার ফোয়া সুহেলের ফোয়ারে হতা হাডাহাডি হয় ঋণদাতা গিয়াসউদ্দিনের ফোয়ারে এবং এক পর্যায়ে গিয়াসউদ্দিন ব্যাগত থাকা দারুল ছুরি বাইর করি মার সামনেই সোহেলের এলোপাতারি ছুরিকাঘাত করে তন্ত্রে রেখ পরে আহত সোহেলের চাচা মোহাম্মদ বদিউল আলম মামলা দায়ের করলে এই মামলায় প্রধান অভিযুক্ত গিয়াসউদ্দিনের গ্রেপ্তার করে পুলিশ। বরুণছড়া এলাকায় এই গুরুস্থানে লাশ দাফন করা নিয়ে একটা কথা কাটাকাটি তাদের মধ্যে হাতাহাতি হয় এবং একজন ভিকটিমের বোন মামা আহত হয়েছিল তার হাত। উক্ত ঘটনাকে মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার। আমি তার উক্ত ঘটনার প্রেক্ষিতে বরুণছড়া হইতে গতকাল একজন আসামিকে গ্রেপ্তার করি। C+ TV চট্টগ্রাম।